এরই মধ্যে পর্দা নেমেছে প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিকের এবারের আসরের, যেখানে টানা চতুর্থবারের মতো সবথেকে বেশি পদক জয়ের কীর্তি গড়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে তাদের প্রতিদ্বন্দ্বী দেশ চীন। প্যারিসে সব মিলিয়ে 89 দেশ পেয়েছে কোনো না কোনো পদক, যেখানে এবার পদক জয়ের পরিসংখ্যানে ভারতকে পেছনে ফেলেছে পাকিস্তান। গতকাল প্যারিস অলিম্পিকের শেষ ইভেন্টে মেয়েদের বাস্কেটবলে স্বর্ণ জিতে যুক্তরাষ্ট্র, আর এতে করেই এবারের আসরে চীনের সমান সর্বোচ্চ 40 স্বর্ণপদক জিতে নিয়েছে দেশকে। যুক্তরাষ্ট্র ও চীন সমান সংখ্যক সোনা জিতলেও রূপা ও ব্রোঞ্জের দিক থেকে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র প্যারিস থেকে নিজেদের ঝুলিতে পড়েছে 40 সোনা, 44 রূপা ও 42 ব্রোঞ্জ সহ মোট 126টি পদক। এদিকে দ্বিতীয় অবস্থানে থাকা চীনের অ্যাথলেটরা বাগিয়ে নিয়েছে 40 সোনা, 27 রূপা, 24 ব্রোঞ্জ সহ মোট 91টি পদক। আর গেলবারের মতোই তৃতীয় অবস্থানে রয়েছে এশিয়ার দেশ জাপান। তারা পেয়েছে 20টি সোনা, 12 রূপা ও 13 ব্রোঞ্জ সহ মোট 45টি পদক। প্যারিস অলিম্পিকে বরাবরের মতোই হতাশ করেছে বাংলাদেশি অ্যাথলেটরা, তবে এবার যেন একটু বেশি বাজে পারফর্ম করেছেন তারা, যেখানে সবার আগে আসবে সাঁতারু সোনিয়া আক্তারের নাম। আর ফিল্ড অ্যান্ড ট্র্যাকে নিজের পুরো ক্যারিয়ারের সবচেয়ে বাজে দৌড় দিয়েছেন ইমরানুর রহমান। কেবল সাঁতারু সামিউল ইসলাম নিজের অবস্থানের খুব বেশি অবনতি ঘটতে দেননি। বর্তমান সময়ে বাংলাদেশের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে অলিম্পিক গেমসে কেবল অংশগ্রহণ করাই তাদের কাছে বড় ব্যাপার, যেখানে পার্শ্ববর্তী ভারত ও পাকিস্তান একাধিক পদক নিয়ে দেশে ফিরেছে। প্রথমবারের মতো ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছে পাকিস্তানের আরশাদ নাদিম। পদক জয়ের তালিকায় তাদের অবস্থান 62তম, আর 1 রূপা ও 5 ব্রোঞ্জ জিতে ভারতের অবস্থান 71তম।